হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আচ্ছা, আমি আগের ভিডিওতে তোমাদের ফুলমণি ভারতের শেষের অংশটা পড়ে শুনিয়েছিলাম। আশা করছি কারো কোনো শব্দের প্রনাউন্সিয়েশন বা উচ্চারণে অসুবিধা হয়নি। আজকে তাহলে আমরা একটু আলোচনা করে নিই, কেমন? সবাই বইটা খুলে বসে পড়ো, গল্পের শেষ অংশটাই বাকি রয়েছে আমাদের। আচ্ছা, লাস্ট সানডে লিটল ফুলমণি went to see a jatra with her parents. ফুলমণি was thrilled to see the jatra. তাহলে গত রবিবার ফুলমণি কোথায় গিয়েছিল? কি দেখতে গিয়েছিল? যাত্রা দেখতে গিয়েছিল, তাই তো? went to see a jatra. কার সাথে গিয়েছিল? সে কি একা চলে গিয়েছিল? ছোট্ট ফুলমণি তো একা যায়নি, বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিল। না, কার সাথে গেছিল? না, বাবা মায়ের সাথে গেছিল, with her parents. ফুলমণি was thrilled to see the jatra. তাহলে তার কেমন লেগেছিল যাত্রা দেখে? খারাপ লেগেছিল? বোর হয়ে গেছিল? না, ফুলমণি was thrilled, তাহলে খুবই উৎসাহিত, শিহরিত হয়েছিল যাত্রা দেখে। হ্যাঁ, খুব ভালো লেগেছিল। The next day, when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theater. তাহলে পরের দিন কি হয়েছিল? তোমরা কোথাও ঘুরতে গেলে কি করো? সিনেমা দেখতে গেলে বা কোথাও ঘুরতে গেলে পরের দিন এসে ক্লাসে গল্প করো তো বন্ধু বান্ধবদের সাথে, এই জানিস তো এখানে গেছিলাম, এই দেখেছি, সেই করেছি। ফুলমণিও তাই করেছে, সে গিয়ে যাত্রার অভিনয় সম্পর্কে আলোচনা করেছে, বন্ধুদের গল্প শুনিয়েছে যাত্রা। তখন তার শিক্ষক বা মাস্টারমশাই বা দিদিমণি কি বললেন? যে যাত্রা এক ধরনের লোকনাট্য, ফোক থিয়েটার। তারপর, this kind of theater is performed under different names in different parts of our country. It is called tamasha in Maharashtra, Nautanki in North India, and jatra in Bengal. তাহলে কি হচ্ছে না, মাস্টারমশাই কি বললেন বা দিদিমণি কি বললেন? যে এরকম লোকনাট্য আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়ে থাকে, তাই তো? আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয় যাত্রা, কিন্তু নামটা আলাদা, এক এক জায়গায় এক এক ধরনের নাম। তাহলে দেখো, মহারাষ্ট্রে কি নাম? তামাশা। আচ্ছা, উত্তর ভারতে কি নাম? নটাঙ্কি। আর আমাদের বাংলায় যাত্রা। Most of these folk theaters are based on mythological incidents or characters. তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এসব লোকনাট্য কিসের উপর আধারিত, কিসের উপর নির্ভর করে? না, মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স, মানে পৌরাণিক ঘটনা অথবা চরিত্র, তাই তো? আচ্ছা, পৌরাণিক ঘটনা বা চরিত্র বলতে কি বোঝো? এই যে রামায়ণ মহাভারতের গল্প, হ্যাঁ, এদের ওপর ভিত্তি করে, বা এই গল্পের কোনো ছোট ছোট অংশের ওপর বা চরিত্রের ওপর, হ্যাঁ, ভিত্তি করে এরকম যাত্রা হয়ে থাকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামে। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, এতক্ষণ আমরা যাত্রা সম্পর্কে বলছিলাম, এবার আমরা কিসের সম্পর্কে আলোচনা করছি? শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। তাহলে কি বলা হয়েছে? না, আমাদের ভারতে এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কিসের? না, শাস্ত্রীয় নৃত্যের। There are many classical dance forms and each deals with some mythological narrative. তাহলে অনেক রকমের শাস্ত্রীয় নৃত্যকলা রয়েছে আমাদের দেশে, এবং প্রত্যেকটি কিছু না কিছু পৌরাণিক বিষয়বস্তু নিয়ে আধারিত। আচ্ছা, the dancers wear colorful dresses and dance in harmony with music. তাহলে যারা নাচিয়ে তারা কি করে? কালারফুল ড্রেসেস, রং চঙে জামা কাপড় পরে নাচ করে, তাই তো? তোমার তো ভালো লাগে রং চঙে জামা পরতে, নাকি? যখন আমাদের অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের, তখন কি হয়? তোমাদের বন্ধুরা যারা অংশগ্রহণ করে তারা দেখবে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসে পারফর্ম করে তো। আচ্ছা, the dancers wear colorful dresses and dance in harmony with music. আর তারা কি করে? যে সঙ্গীতের তালে তালে, হ্যাঁ, বাজনার তালে তালে তারা খুব সুন্দরভাবে নাচ করে। আচ্ছা, dramatics is an essential part of the Indian classical dance tradition. তাহলে এই ভারতীয়
শাস্ত্রীয় নৃত্যের এক গুরুত্বপূর্ণ অংশ, জরুরি অংশ কি? নাটকীয়তা। নাটকীয়তা মানে দেখবে যখন তোমাদের বন্ধু বান্ধবরা বা তোমরা নিজেরাও যখন এরকম স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করো বা টিভিতে যখন দেখবে নাচের প্রোগ্রাম হয়, খুব সুন্দরভাবে দেখবে, হ্যাঁ, হাত পায়ের মুভমেন্ট, তারপরে চোখের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, যেন একটা গল্প বলার চেষ্টা চলছে বা একটা ভাব প্রকাশ করার চেষ্টা চলছে। হ্যাঁ, যে যেমন যাত্রায় যেরকম আমরা নাটক দেখি, সেই নাটকের মতনই শাস্ত্রীয় নৃত্যেও একরকম নাটক থাকে। আচ্ছা, Kathak is a dance of North India, while Bharatnatyam, Mohiniyattam, Kuchipudi and Kathakali are all from South India. তাহলে দেখো, যেরকম আমরা লোকনাট্যের ক্ষেত্রে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে লোকনাট্য হয়, তেমনি শাস্ত্রীয় নৃত্যও আমাদের দেশে অনেক রকম রয়েছে। এবং কোথায় কি নামের বা কোন কোন শাস্ত্রীয় নৃত্য কোথা থেকে এসছে, দেখো, কত্থক এসছে কোথা থেকে? উত্তর ভারত থেকে। ভরতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথকলি, এগুলো কোথা থেকে এসছে? না, সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত থেকে। তাহলে উত্তর ভারত থেকে কত্থক, দক্ষিণ ভারত থেকে আমরা কি পাচ্ছি? ভরতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি আর কথাকলি। আর কোথা থেকে কি এসছে? না, মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাহলে ইস্টার্ন ইন্ডিয়া মানে পূর্ব ভারত, পূর্ব ভারতের মণিপুরি আর ওডিসি। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. তাহলে বিশ্বের কোথাও এত নৃত্যকলা কিন্তু পাওয়া যায় না, যেটা আমাদের দেশে পাওয়া যায়, তাই তো? গর্বের বিষয় তো। আচ্ছা, dance and music have always been integral to the Indian culture. তাহলে ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ কি? না, নাচ আর গান, তাই তো? আমরা ছোটবেলা থেকেই তো নাচ গান শিখি, বলো? ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। তো ফুলমণি গলাটা কেমন? খুব সুন্দর, মিষ্টি গলা। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. তাহলে ফুলমণি কি বিশ্বাস করে? না, সে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গাইতে পারে, তাই তো? কেমন কোন বাদ্যযন্ত্রের নাম এখানে রয়েছে দেখো তো? সিতার রয়েছে, তবলা রয়েছে, সারেঙ্গি রয়েছে, ড্রাম রয়েছে। আচ্ছা, ফুলমণি came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. তাহলে ফুলমণি কি জানতে পারলো যে ভারতীয় রাজারা তাদের দরবারে কি পোষণ করত? না, এরকম শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্যের পোষণ করত, আলোচনা হতো, বড় বড় বিখ্যাত শিল্পীরা সেখানে এসে প্রদর্শন করতেন, অংশগ্রহণ করতেন বিভিন্ন অনুষ্ঠানে। এম্পারার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। হ্যাঁ, সম্রাট আকবরের নবরত্ন ছিল, জানো তো? এবং নবরত্নের মধ্যে একজন ছিলেন তানসেন। তানসেন খুব সুন্দর গান গাইতেন। আর সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুবই ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. তাহলে আমাদের দেশে এত বড়, আমাদের দেশে বিভিন্ন রকমের শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা রয়েছে। হ্যাঁ, হিন্দুস্তানি ঘরানা, কর্ণাটিক ঘরানা। Each of these styles grew in temples and developed down the ages. তাহলে এই বিভিন্ন ধরনের শাস্ত্রীয় সঙ্গীত, এগুলো কোথায় বড় হয়েছিল বা কোথায় উৎপত্তি এদের? বিভিন্ন মন্দিরে, এবং সময়ের সাথে সাথে এগুলি আরো সমৃদ্ধ হয়েছে, আরো উন্নত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তাহলে ফুলমণি একজন ভারতীয় হিসেবে খুবই গর্বিত। She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. সে কি শুনেছে যে আমাদের দেশ ভর্তি, কিসে ভর্তি? মহান মহান বিখ্যাত বিখ্যাত স্মৃতিসৌধ, দুর্গ, স্থাপত্য, ভাস্কর্য ভর্তি আমাদের দেশে। She has seen the picture of the Taj Mahal. তাহলে সে কিসের ছবি দেখেছে? তাজমহলের ছবি দেখেছে।
it is one of the 7 wonders of the world. তাহলে বিশ্বের 7টি আশ্চর্য জায়গার মধ্যে একটি হচ্ছে আমাদের এই তাজমহল. The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. আর কি কি দেখার মতো জায়গা রয়েছে দেখো. ফোর্ট এট আগ্রা মানে আগ্রার দুর্গ, আর রেড ফোর্ট মানে লালকেল্লা. সবাই জানো তো লালকেল্লা সম্পর্কে, সেখান থেকে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, তাই তো 15ই আগস্টে. আচ্ছা, the huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmani wishes to see. তাহলে ফুলমণি কি দেখতে চায় দেখো. বুলান দরওয়াজা, হিউজ গেটওয়ে, বিশাল দরজার পথ. কি নাম? বুলান দরওয়াজা. কে তৈরি করেছিল? সম্রাট আকবর. সেটি কোথায়? ফতেহপুর সিক্রিতে. আচ্ছা, she hopes that someday she'll be able to travel all over India and see all the fascinating monuments. তাহলে she hopes, কি আশা করে? ফুলমণি. যে কি আশা করে বা তার কি ইচ্ছে? না একদিন সে গোটা ভারত ঘুরে বেড়াবে, ট্রাভেল অল ওভার ইন্ডিয়া, তাই তো? গোটা ভারত ঘুরবে আর এত সুন্দর সুন্দর আমাদের স্মৃতিসৌধ, স্থাপত্য, ভাস্কর্য যা যা রয়েছে সব ঘুরে ঘুরে দেখবে. তোমরা তো দেখতে চাও বল? আমিও দেখতে চাই. আচ্ছা, আজকে ভিডিওতে তাহলে এতটাই থাক. সবাই তাহলে গল্পটা একটু পড়ে নিও, আলোচনা করে নিও, কেমন? কোনো অসুবিধা হলে আমাকে জানাও.